আগামীকাল সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করবে বাফুফে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। আগামী ২৬ অক্টোবর হবে বাফুফের নির্বাচন। ১৩৩ জন ভোটার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের নির্বাচন কমিশন। মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় বাফুফে ভবনে। ২১টি পদে হবে বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনী রূপরেখা ও কার্যক্রমের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়ে কাজ করছে কমিশন। প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ, জমা, প্রত্যাহারের তারিখ ও সময় চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশনাররা। ২০২০ সালের নির্বাচনের সভাপতি সহ সভাপতি পদে মনোনয়ন ফর্মের মূল্য এবারও থাকছে অপরিবর্তিত। এবার সুষ্ঠু নির্বাচন আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। বাফুফের আগের নির্বাচনগুলোতে সভাপতি কাজী সালাউদ্দিন প্রভাব খাটিয়েছিলেন বলেন তিনি। আমাদের যে বিধিমালা আছে সেটা একটু যাচাই করা, আমাদের যে বাফুফে সংবিধান আছে সেটা যাচাই করা, সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন কি বলে শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি। যা নিয়েছি তা আমরা আগামীকাল 11:30টায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করব। দেখেছেন যে আমরা সবার সামনে দুই পক্ষের বা তিন পক্ষের বা চার পক্ষের প্রতিনিধি আমার সামনে থাকে, ব্যালট পেপার সবার সামনে খোলা হয়, সেটা আমরা অ্যানাউন্স করি এই ব্যালটের ভোট কে পেল একটা দেখে যখন ভোটের রেজাল্ট বলা হয় তখন যারা প্রশ্ন তৈরি তারা ডোনাল্ড ট্রাম্পের মতো এ আর কি বলবে, তারা ডোনাল্ড ট্রাম্পের মতো বলতেছে। প্রভাব বিস্তার করেছেন বাইরে, নট ইন দি ইলেকশন হল। এটা হলো কেন্দ্রীয় সবার ক্ষেত্রে। যেমন 2008 সালে 2012 সালে যখন নির্বাচন হয়, রহিম সাহেব উনি প্রার্থী হয়েছিলেন, উনি নিজে বাধ্য হয়েছে আবেদন করতে আমার কাছে যে আমি প্রত্যাহার করলাম।